মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মন চায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই জন্য যুবক যারা বাবা আছে নিয়ত করি আজকে থেকে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা যারা হাত জাগাইতে পারেন না, যুবকরে তাকাইয়া দেখ তোর পাশে কত মানুষ আছে হাত জাগাইতে পারে নাই। আজকে তার মা নাই, কার জানি বাবা নাই। মা বাবা হারানো ব্যথা যে কত কঠিন, কত কঠিন। যার মা নাই সে বোঝে। আল্লাহ যারা হাত জাগাইছে সন্তানের হাতের উসিলায় মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দাও না, আমিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো, আমিন। যুবক ভাই বয়ান লম্বা নয়, কথা তো একটাই, সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না? সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? আল্লাহ বলেন ওয়ামা, কি আপনাদের সজাগ আছেন? সজাগ আছেন? দেখি এদিক সেদিক মনোযোগ, মনোযোগ কি সবার আছে? দেখি তো নাই কার কার। এবার রেডি। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? মুসলমান আল্লাহর গোলাম। এই বাংলাদেশের 64 জেলা আপনাদের তো আল্লাহ আমাকে ঘুরাইছে। অনেক জায়গায় বয়ানের আগে দেখি
কিছু মুরব্বী যাইয়া হাতটা ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডেকে বলে হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, চোখের পানি ফালাইয়া কান্দে আর ডেকে বলে হুজুর সন্তানটাকে আমি মাথার ঘাম পায়ে ফালাইয়া রিক্সা চালাইয়া কত কষ্ট করে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম, ছেলেটা আজকে ঢাকার শহরে থাকে, হুজুর সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, বিবি বাচ্চা সব নিয়ে থাকে, কিন্তু সপ্তাহ যায় মাস যায় আমি বাবাকে একটা মিনিট টেলিফোন করার সুযোগ হয় না। আছে না নাই? অভাব নাই কেন? সন্তান এই যে পিতামাতার হক আদায় করে না, গুরুত্ব দেয় না, পিতামাতার খেদমত তার মধ্যে নাই, এটার পিছনে একটা কারণ আছে না নাই? কারণটা কি? আজকে আমার এই কারণটা নিয়েই হবে বয়ান। ও যুবক ভাই, কারণ দূর করতে হবে। মনে করেন আপনার এই যে কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের পানির ট্যাঙ্কির মধ্যে যদি একটি বিড়াল পড়ে যায়, বিড়াল যদি মারা যায়, আর ওই বিড়ালটার মারা যাওয়ার পরে যখন পচা গন্ধ আসবে তখন দেখবেন ইমাম সাহেব এক একজন বলল হুজুর পানিটা চেঞ্জ করেন, গন্ধ আসে, হুজুর পানি চেঞ্জ করবে, বারবার করার পরও দেখবেন গন্ধ আর দূর হয় না। কেন দূর হয় না? যেই কারণে গন্ধ, কারণ তো এখন দূর করে না, বিড়াল কিন্তু এখনো ফালায় না। ভাই আর আমার মাইক অপারেটর ভাই, এই বক্সের সাউন্ডটা একটু ভালো দেন আমার, বক্সের সাউন্ড। ভাই আর আমার, তাহলে যে কথা বললাম, মরা বিড়াল যতক্ষণ পর্যন্ত না ফালাইবেন, আল্লাহর কসম করে বলে যায়, পানির যদি বারবার ফালাও আর বারবার নতুন করে পানি ঢুকাও, কসম আল্লাহর, মরা বিড়াল না ফালানো পর্যন্ত পানির গন্ধ দূর হবে না। ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান, মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা। বিদ্যুৎ চলে গেছে, কিছু লোকও চলে গেছে, অসুবিধা নাই। এরা কারা একটা পরিচয় দিয়ে দেই। এ মুসলমান, আপনাদের গাজীপুর জেলার মধ্যে ধান খাত আছে না নাই? আছে। আমাদের বরিশালে দেখেছি ধান যখন পাইকা যায়, পুরুষের কাজ হলো ধান কাইটা বাড়িতে পৌঁছায় দেয়, এরপরে ধানগুলা আলাদা করে দেয়। মহিলাদের একটা কাজ ছিল আমাদের বরিশালে দেখেছি, কুলা চেনেননি আপনারা? এই কুলার মধ্যে উঠাইয়া ধানগুলা বাতাসের সামনে নিয়ে ঝাড়া মারে, আর এই বাতাসের বাড়িতে কিছু ধান উইরা যায়, এটারে আমাদের দেশে বলে চিটামার্কা ধান, আর যেটা কুলায় থাকে ওটা হইল আসল ধান। বরিশাল থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে এখন ঝাড়া মারতেছে। এই ঝাড়ার মধ্যে যারা উইঠা যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? অসুবিধা নাই বাবাজিরা আমার, ও নবীর উম্মত, পুরুষ একজন না থাকলেও সমস্যা নাই, কারণ আমি আবার বয়ান করি ভিন্নভাবে। আমি জানি মা বোনরা তো অন্তত শোনে, এই জন্য আমি মহিলাদের ওয়াজ বেশি করি। বাবাজিরা, আজকে বড় আশা করেছি যুবক তোমাদেরকে নিয়ে হবে বয়ান। ও কলিজার টুকরা যুবক, সন্তান দুনিয়ার জমিনে, সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই? পিতা মাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, এই কারণটা নিয়ে হবে বয়ান। কারণ দূর করলে সব ঠিক হয়ে যাবে। কেন সন্তান আদায় করে না, এই কারণটা বলার আগে আমি আবার আপনাদের কাছে জানতে চাই, ওরে গাজীপুরের মুসলমান, আওয়াজ দিয়ে বলো, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? জানতাম আপনারা অধিকাংশ লোক বলবেন পিতামাতার হক আগে। ওরে মুসলমান, না না, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে সন্তানের হক হইল আগে। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পরাও লাগবে না, তেল পরাও লাগবে না, মাজারে
তোমারে মান্য তো লাগবে না, বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। ঠিক কি না? কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কারণ মুসলমান মা হলো একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ও গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশে যত আল্লাহ ওয়ালাদের নাম শুনেছি এবং শুনতেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উজানের জমিনে ঘুমায়কারী ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ওই চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এর মুসলমান হাটহাজারীর জমিনে ঘুমায় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহ ওয়ালা এরা এমনি হয় না, এদের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল বাবা এবং মায়ের। কথা বলো ঠিক কিনা? কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য যুবক ভাইয়েরা, তোমরা যারা বিবাহ করো নাই, ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, ও যুবক দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। দুই নম্বর দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, ও মা তুমিও দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান, নেককার স্বামী দান করো। কিন্তু দুঃখজনক হইল সত্য, বর্তমানে আমার বাংলাদেশে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, ও পদ্মালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও মুসলমান, এটা 100% সত্য। ও মা, তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। যুবক ভাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো। ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ? ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জন্য 3টা লাভ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে তোমার নেককার বিবি দ্বারা স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কথা কোন ঠিক কিনা? নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল, কেমন পাগল। নেককার বিবিদের ভালোবাসা যা আছে সব স্বামীকেই দেয়, আর বেআমলওয়ালা বেআমলওয়ালা বেনামাজি নারীরা তাদের ভালোবাসা যা আছে স্বামীকে না দিয়ে অন্যকে দেয়, আছে না নাই?
যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। হায়াতের জিন্দেগিতে নেককার বিবির দ্বারা স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। কোন সুবহানাল্লাহ। তোমার নেককার বিবি ডাক দিয়া বলবে, স্বামী আমার, আপনি বিদেশে থাকেন, কোনো টেনশন আপনি করবেন না। আপনার মা বাবার খেদমতের জন্য কোনো চাকর চাকরানি কাজের বুয়া রাখা লাগবে না। আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আপনার মা মানে আমার মা, আপনার বাবা মানে আমার বাবা। কারণ আমার মা নাই, বাবা নাই, মা বাবা রাইখা আপনার ঘরে এসেছি। এখন আপনাকে যেমন আপন মনে করি, আপনার মা বাবাকেও তেমন আপন মনে করি। আপনার মাকে মার মতো যদি সম্মান করি, আপনার বাবাকে বাবার মতো যদি সম্মান করি, তাহলে আপনার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, তারাও নিজের কন্যার মতো, মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, নেককার বিবি করে ঢুকাইলে তিনটা লাভ। হায়াতের জিন্দেগিতে 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর লাভ, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। কোন সুবহানাল্লাহ। এবার আসেন যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে ক্ষতি হলো 3টা। ওদিকে যেমন নেককার ঢুকাইলে লাভ 3টা, এদিকে আবার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলো ক্ষতি 3টা। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরঞ্চ স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, যুবকরা কথা কয় না? এ ভাই, সাউন্ড আরেকটু দিতে হবে, বারবার বলতে পারবো না। এই বারবার ঝামেলা করতেছে। এই বক্সগুলো সাউন্ড কমাও কা তোমরা। ভাইরা আমার, কষ্ট দিতে তো আমার, কারণ প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। গতকাল গেছিলাম সেই চাপাই নবাবগঞ্জ, সেখানে আজকে আবার 2টা, একটা করে এখানে আসলাম, আবার কালকেও 2টা প্রোগ্রাম। আমাদের মাইক ভালো লাগে, এই জন্য আমি গতকালকে বলেছি, ভাই বক্তাদের খানা নরমাল দিবেন, যত নরমাল পারেন। গরুর গোছ আর দেশি মুরগি লাগবো না, ডাইল আর আলু ভর্তা দিবেন, কিন্তু মাইকটা ভালো দিবেন, এটাই বক্তাদের প্রধান দাবি। ভাইরা আমার, কি ভোল্টেজের সমস্যা? বলার পরে ভোল্টেজ আইলো কোথার থেকে? জবাব দেন আপনারা। হ্যাঁ ভাইরা আমার, ও যুবক ভাই, লোক ভালো করেন আলহামদুলিল্লাহ, ছেলে ভালো। ভাইরা আমার, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। এ যুবক, বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরঞ্চ স্বামীর টাকায় মোবাইল এমবি ভইরা অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে হসপিটালের নাম দিয়া ঘুরতে যায় পার্কে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। আরে নেককার সন্তান কেমনে তুমি পাইবা? লাগাইছো তুমি তেঁতুল গাছ, আর কেন্দ্রীয় মসজিদে যাইয়া সিজদা করে যদি কাঁদো আর ডেকে বল, আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, দিবা তুমি আঙ্গুর ফল। আল্লাহ কয়, কপাল পরা তোরে আঙ্গুর পরে দিবা, আগে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা গাছ দান করলাম, তেঁতুলের জন্য গাছ আলাদা। এরে মুসলমান, আল্লাহ বুঝাইতে চায়, এ কপাল পরা তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক তদ্রুপে আমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই,
ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আরে খেদমত পাইবা তো দূরের কথা, মা বাবার প্রতি যেই ভালোবাসা তোমার আগে ছিল সেটাও থাকবে না। কারণ তুমি থাকো ঢাকা, তোমার বিবি থাকে ঘরে। সকালবেলা তোমার মার নামে একটা মিথ্যা কথা বইলা 20 একটা কানে ঢুকাইয়া দিবে, দুপুরে একটা, বিকালে তোমার বাবার নামে ঢুকাইবা আর একটা। তখন দেখবা তোমার মা বাবার প্রতি যেই সম্মান, যেই ভালোবাসা, যেই শ্রদ্ধা ছিল 3 দিনের মাথায় সব শেষ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো যুবক ভাই, ছোট্ট একটি ঘটনা আমার মাথায় চলে আসলো, বলবো কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও নবীর উম্মত, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, মা চিন্তা করে আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা অন্য কোথাও বিবাহ বসে না, মা ছেলেটাকে মানুষ বানাবে চিন্তা করে স্কুলে ভর্তি কইরা দেয়। এই বন্ধু পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, যে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200। এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আবার বাবা যদি থাকতো, টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। মাগো, আমার বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। মা কয়, বাবা তুই দাঁড়া, আমি মা তো বেঁচে আছি। আল্লাহু আকবার। কথাটা বইলা আব্দুল খালেকের মা দেরি করে নাই, মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়া মা আব্দুল খালেকের দরজায় হাজির। বাবারে নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এখন ছেলেটা আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে। ওরে গাজীপুরের মুসলমান, মানুষ দুই কারণে চোখের পানি ফেলায়, কারো বা বেশি দুঃখের খবর শুনলে অথবা বেশি সুখের খবর শুনলে। ছেলে আব্দুল খালেক দাঁড়ায় কান্দে, হায় রে আমার বাবা নাই, আমার মা টাকা জোগাড় করে দিছে। আনন্দতে চোখের পানি পড়ে। এদিকে আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা আমি পরীক্ষা পরে দেব, আগে বলো টাকাগুলা কোথায় তুমি পাইলা? মা ডাক দিয়া কয়, বাবা তোর জানার দরকার নাই, যা বাবা তুই পরীক্ষা দে, টাকা লাগবে। আমি মা টাকা দিছি। ছেলেটা কান্দে আর কয়, মা তুমি না বলা পর্যন্ত আমি আব্দুল খালেক পরীক্ষা দিব না। কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা ডাক দিয়া কয়, বাবা শুনবি তাহলে শোন, আমি মা কেমনে টাকা জোগাড় করছি। যেদিন তোর স্কুলে ভর্তি করলাম, সেদিন কে যেন আমি মায়ের কানের পাশে দাঁড়াইয়া বলছে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলে আব্দুল খালেকের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম, আমার ছেলে আব্দুল খালেক পরীক্ষা দিবে, কার কাছে আমি হাত বাড়াবো? কে আমাকে টাকা দিবে? যদি কেউ টাকা না দেয়, আমার ছেলের তো পরীক্ষা দেওয়া হবে না। এই চিন্তা করে করে আমি মা সিদ্ধান্ত নিলাম, না না, আমি কারো কাছে হাত বাড়াবো না, আমি মা নিজেই টাকা জোগাড় করব। এই চিন্তা করে আমি মা কাজের টাকা থেকে কিছু টাকা জোগাড় করে আমি মা 2টা মুরগি কিনলাম। এই 2টা মুরগি কিনে পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে একটা করে 2টা ডিম দেয়। এ বাবা, আমি মা একটা ডিম তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মা আমার জন্য বাজেট করেছি। তবে বাবা আমি মা জানি তুই, আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মা তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম, আর আমি মায়ের কাঁচা ডিমটা সিদ্ধ না করে কাঁচাই হাতে রেখে দিতাম। আমি মা বুঝাইতাম, বাবা তুই একটা ডিম তুই খাবি, আর একটা ডিম আমি মা খাবো। তবে বাবা
আমি মা তোর সাথে গল্পে লিপ্ত হয়ে যাইতাম, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মার খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে কইরা লুকায় রাইখা দিয়া বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেয় মাকে কোনোদিন তুই কষ্ট দিবি না। ছেলেটা চোখের পানি ফেলায় কান্দে, মা গো তুমি এত কষ্ট তুমি আমার জন্য করছো। যুবক রে, মা সন্তানের এতটা পাগল। যারা ঢাকার শহরে থাকো, ঢাকা থেকে আসার পরে দেখবা তোমার বিবি একবার তোমার ডান হাতের দিকে তাকায়, আর একবার দেখবা বাম হাতের দিকে তাকায়। কারণ বিবি চিন্তা করে আমার স্বামী 2 মাস পরে আসছে, না জানি আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু যুবক, তোমার ঘরে তাকায় দেখবা তোমার একটা মা আছে, জনম দুঃখিনী মা। ওই মা একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না, একবার তোমার মা বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না, বরং তো তোমার জনম দুঃখিনী মা একটা নজর এক ধ্যানে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে, ঠিক কিনা? যদি প্রশ্ন করো মা গো, সবাই তো আমার প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় রইলা? মা বলবে, বাবা সবাই তোমার প্যাকেটের পাগল, আমি মা তো প্যাকেটের পাগল না, আমি মা হইলাম তোর পাগল। ঠিক না বেঠি? এরে মুসলমান নবীর উম্মতের দল, আব্দুল খালেক এখন চোখের পানি ফেলায় কান্দে, মাগো তুমি আমার জন্য এত কষ্ট করেছো, ও মা তুমি একটু দোয়া করে দাও, আমি যেন পড়ালেখা করে তোমার মনের আশা পূরণ করতে পারি। মা ছেলেটার মাথায় হাত বুলায় দোয়া করে দিল। ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেকও হেঁটে যায়। কিরে বাবা দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। ছেলেটা বলে, স্যার কি বলবেন বলেন। স্যার বলে, বাবা রে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তোমাকেই টার্গেট করছি। আমার একটা স্কুল আছে, হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর ডেকে বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে গাজীপুরের মুসলমান যুবক, কত কপাল পোড়া যুবক পাওয়া যায়। আরে দুনিয়ার জমিনে ব্যবসা করবে তাও মাকে জিগায় না, বাবাকেও জিগায় না, বিদেশে যাবে তাও মা বাবাকে জিজ্ঞাসা করে না, শ্বশুর বাড়ির পাগল হইয়া সব পরামর্শ শ্বশুর আর শাশুড়ির সাথে আছে না নাই? এরে কপাল পরা মনে রাখবি, নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এই যুবক মাকে জিগাও না, যেই শাশুড়ির পাগল হইছো, রে যুবক একটা কথা মনে রাখবি, তোর এই শাশুড়ির সাথে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মত আদরের জামাইয়ের নামে কালিয়াকৈর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না, ঠিক কিনা? কিন্তু যুবক রে, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না। যুবক রে, কত যুবক দেখেছি মাকে মাইরা হাত ভাঙা পালাইছে, মা হসপিটালে ভর্তি আছে না নাই? সেদিন একটা ঘটনা শুনলাম, মাকে মাইরা হাত ভাঙছে, মা ব্যান্ডেজ কইরা ঝুলায় রাখছে। এখন এলাকার কিছু যুবকরা সহ্য করতে পারে নাই, ছেলেটাকে মারার জন্য আসছে। তুই মাকে কেমন মারলি? কিন্তু লাঠি নিয়া যখন ছেলেটার গায়ে আঘাত করবে, মা হাত ভাঙ্গা অবস্থায় মা ধারা মাইরা ব্যান্ডেজ ছুটাইয়া কলিজার টুকরো সন্তানকে জড়ায়া ধরছে, ডাক দিয়া কয়, এলাকার ছেলেরা তোরা আমার সন্তানের গায়ে হাত দিস না, আমি মা সহ্য করতে পারি না, কারণ আমার সন্তান বুঝে নাই আমারে মারছে, ও আমারে না বুঝা আমি মায়ের হাতের মধ্যে বাড়ি দিয়া যতটা আঘাত পাইছি,
আর আমি মায়ের চোখের সামনে তোরা যখন আমার ছেলের গায়ে হাত দেস, আমি মা তার চাইতেও বেশি আঘাত পাই। যুবক এই মাকে চিনলে না। আব্দুল খালেক একটা দৌড় মায়ের মার কাছে যাইয়া ডাক দিয়া কই, মা সাত দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কা, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে তুই চাকরি পাইছো। না রে বাবা, না না, তুই রাতের গভীরে পড়ালেখা কইরা বইটা বন্ধ করে ঘুমাইতি। আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তোর জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি। যারে বাবা যা যা চাকরি কর, আমি মায়ের দরবার করতে আল্লাহ তোর সম্মান দিছে, যা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কা, মা কেন বিবাহ করব না, কি হইছে? মা ডাক দিয়া কা, বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দা না, আমল নাই। দুনিয়ার মধ্যে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু নাফরমান সন্তান মার কথা মানে না, নিজেই পণ্ডিতি কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। এবার ডাক দিয়া কা, বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দা কইনি বলেন আমার জনম দুঃখিনী মা, কথা দাও বিবি আমার মাকে কষ্ট দিবা না, কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথা শুই না মা বড় খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। আরে মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। ছেলের বউ ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আমি আসি নাই। কন্যা আউযুবিল্লাহ। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা খপ কইরা মার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা আমি বুঝি নাই, তোমার কথা মানি নাই। ও মা তুমি মনে কষ্ট নিও না, চোখের পানি ফেলাইও না। আমি কথা দিলাম তোমার পুত্রবধূ ছোট মানুষ, ও বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষ বানাবো, মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, বাবা পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয়, একদিন না একদিন বিবির চেষ্টা এবং দোয়ার বরকতে ভালো হওয়ার সম্ভাবনা খুব দ্রুত আছে। তবে স্বামী যদি বলে তাহাজ্জুদ গুজার ওয়ালাও যদি হয়, আর বিবি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, ওই বিবিকে সোজা বানানো পুরুষের জন্য বড় কঠিন। বাবার কথা কোন ঠিক কিনা? ছেলেটা তো মার কথা মানে না। মা কা, বাবা পারবি না, তোর দ্বারা সম্ভব হবে না। মার কথাই হয়ে গেল। একদিনের ঘটনা, ছেলে স্কুলের ডিউটি করে বিকাল বেলা বাড়িতে হাজির। ও বন্ধু, ছেলে এখন বউর কাছে থাইকা বউকে মানুষ বানাবে দূরের কথা, নিজেই এখন অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে? একদিন স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আইসা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি তোমার চেহারাটা মলিন কেন, চেহারার মধ্যে এমন মনটা খারাপ কেন বলো? সুন্দরী বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার মন খারাপ কারণ হইল তোমার মা আমার সাথে ঝগড়া করছে। ওরে গাজীপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? মা বাবার নামে বানায়া বানায়া মিথ্যা কথা বইলা স্বামীর কানটারে বাড়ি কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী তোমার মা ঝগড়া করে, এই জন্য আমি এ বাড়িতে থাকবো না। তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। কথাটা শোনার পরে ডাক দিয়া কয়, বিবি কোনো টেনশন করবা না, তোমারে অনেক ভালোবাসি, আমার প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেককে এবার আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার শরীরে টাচ টাচ করে মারি। মা কয়, বাবা রে আমি কি অন্যায় করলাম, তুই আমারে কেন মারি? মা
তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কয় বাবা বিশ্বাস কর আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে ডাক দিয়া কয় মা আমি বিশ্বাস করি না, আমার বউ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। কত নাফরমান সন্তান, কত কপাল পোড়া সন্তান বাংলাদেশে এখনো আছে, বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? যদিও এটা গাজীপুর জেলায় নাই, বরিশালের কথা কইতাছি বাবা, গাজীপুর আছে এরকম থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহর বান্দা আব্দুল খালেক এইবার আর দেরি করে নাই, বউর কথা শুই না মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছে। মা বেহুশ হয়ে গেছে, মা হুশ ফেরার পরে উজুটা বানাইয়া মা 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে ও আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ বোঝে না আমার মারছে, আয় আল্লাহ তুমি আমার ছেলেটাকে গজব দিও না, বরঞ্চ তুমি হেদায়েত দিয়ে দাও, কন্যা সুবহানাল্লাহ। মা যুবক কেমন জিনিস, মা কত বড় নিয়ামত, মায়ের খাওয়ার পরও বদদুয়া দেয় না, মামলা দেয় না, হামলা দেয় না, বরঞ্চ ডাক দিয়া আল্লাহ আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে না আমার মারছে, আমার ছেলেটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর একটা দোয়া করেছে আল্লাহ আমার সন্তানটাকে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস, কথা কোন ঠিক কিনা। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেল। ও বাবা একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে, এবার রাত 2:30 বাজে, দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই, দরজা খোলার পরে তাকায় দেখে কিরে বিবির চোখেও ঘুম নাই, ছেলেও ঘুমায় না। ও বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে, ডাক দিয়া কাও স্বামী কেমনে বুঝাবো, তুমি তো মা আমি হইলাম মা, বা মা এবং বাবার মধ্যে পার্থক্য আছে না নাই, ব্যবধান আছে না নাই, কেমন ব্যবধান দেখেন। এবার বিবি ডাক দিয়া কাও স্বামী আরে আমি তো মা কেমনে ঘুমাবো, তবে দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোন সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? এই কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। ও গাজীপুরের মুসলমান বলো হেদায়েতের মালিককে। মার দোয়া কবুল হয়ে গেছে, ছেলেটা এখন দাঁড়া দাঁড়া ডাক দিয়ে কাও বিবি আমার, ওরে বিবি তোর কথাই যদি সত্য হয়, সন্তান না খাইলে মা যদি না খায় থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খেয়ে কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না ঘুমাই কাটাইছে। বিবিরে বুইজা বলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি, তোর কারণে আমার পায়ের গায়ে আমি হাত তুলেছি, তুই দাঁড়া আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দৌড় মাইরা মাল দরজায় হাজির, যাইয়া ডাক দিয়া কয় মা দরজাটা খোলো। রাত 2:30 বাজে, মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু বন্ধু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিছে, নামাজও ছাইরা দিছে। মা এখন ভয়ে থরথর করে কাঁপতেছে। মার মনে বড় ভয়, মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি আমার বউর কথা শুই না আমাকে মারার জন্য আবারও লাঠি নিয়ে হাজির। মার মনের মধ্যে কেন জানি ভয় ঢুকে গেছে। মা কয় বাবা তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর পাও দুইটা দে, আমি মা তোর পাও ধরবো। আমি মা হইয়া তোর পায়ে ধরে বলতে চাই বাবা তুই আমার আর মারিস না। এরে বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে ঝগড়া তোরের কথা কোনো কথাই আমি বলি না, তুই আমার আর মারিস না, কারণ আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের সহ্য করতে পারি না। বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না।
আমি মা সহ্য করতে পারি না, তুই মারলে আমি বুড়া মানুষ মইরা যাবো রে বাবা। ছেলেটা ডাক দিয়া মা গো দরজাটা খোলো না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। মাই চিন্তা করে করে আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিল। ওরে বন্ধু, দরজা খোলার পর যুবক তো আর মারে না, দরজাটা খোলার সাথে সাথে যুবকটা খপ কইরা মায়ের পাও দুইটা জড়ায়া ধরছে। মার পাও দুইটা জড়ায়া দুইটা ডাক দিয়ে মা পারবানি এই নাফরমান সন্তানটাকে মাফ করে দিতে। ও মা বুঝি না, বোর কথা শুই না তোমার গায়ে আঘাত করেছি রে মা। ও মা বোর কথা শুই না তোমার গায়ে আঘাত করেছি, অথচ মা এত মায়ের খাওয়ার পরও তুমি তো আমার জন্য একবারও বদদুয়া দেও না। ও মা তুমি তো মামলা দেও না, তুমি তো আমার জন্য হামলার ব্যবস্থাও করো না। মা গো অন্যায় করেছি, পারবানি মাফ করে দিতে। মা কয় বাবা রে তুমি মাথাটা উঠা, পৃথিবীর জন্য আমার জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে মার কাছে ক্ষমা কখন চাইবে, মা এই অপেক্ষায় থাকে না, শুধু অপেক্ষায় থাকে ছেলেটা কখন আইসা মা কই একটা ডাক দিবে, ঠিক কিনা? সন্তানের কণ্ঠে মা মা আওয়াজটা শুনলে মায়ের কলিজার ব্যথা দূর হয়ে যায়। ও কলিজার টুকরো যুবক, এই হলো সেই মা। এটা কোন মা জানো? এটা তো সেই মা যেই মা বাবার চেহারা দেখার জন্য সন্তান যখন ঘর থেকে বের হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ সন্তানের আমলনামা একটা করে নেকি দিয়ে দেয়। আরে এটা তো সেই মা সেই বাবা। মায়ার নবী বলেন উম্মত তোমরা যখন মা বাবার চেহারা দেখার জন্য, মা বাবার চেহারা মোবারক দেখার জন্য যখন বের হও, প্রতিটা কদমে কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। মা তো ওই মা যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুলতি হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই মা বাবার নিয়ামত যাদের আছে বেশি বেশি খেদমত করো, বেশি বেশি মা বাবার দোয়া নাও, কপাল খুলে যাবে যুবক। যার মা নাই, যার বাবা নাই, সে আজকে বুঝে মা হারানো বাবা হারানো ব্যথা কি জিনিস। কথা বলো ঠিক কিনা? আজকে তার মন চাইলেও পারবে না, ও মা মাফ করে দাও। এই জন্য যুবক যাদের আব্বা আম্মা আছে নিয়ত করি আজকে থেকে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা যারা হাত জাগাইতে পারেন না, যুবক রে তাকাইয়া দেখ তোর পাশে কত মানুষ আছে হাত জাগাইতে পারে নাই। আজকে তার মা নাই, কার জানি বাবা নাই। মা বাবা হারানো ব্যথা যে কত কঠিন, কত কঠিন। যার মা নাই সে বোঝে। আল্লাহ যারা হাত জাগাইছে সন্তানের হাতের উসিলায় মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দাও না, আমিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো, আমিন। যুবক ভাই বয়ান লম্বা নয়, কথা তো একটাই, সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না? সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল। এক নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হক হলো যুবক তুমি একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ কি জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না, দুই নম্বর নেককার সন্তান পাইবা, তিন নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত তুমি পাইবা। তবে যুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও কপাল বড় মন্দ। এক নম্বর প্রতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, দুই নম্বর নেককার সন্তান পাইবা না, তিন নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপরে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। ও মুরব্বী বাবারা, আপনারা তো বুড়া হয়ে গেছেন, আপনাদের ছেলে মেয়ে বিবাহ দিবেন কার কাছে এটা নিয়তটা করেন। আমার ছেলেকে আমি বিবাহ করব, ভালো ভালো একটা দিনদার মেয়ে দেখে আমি ঘরে আনবো।
আরে মেয়ের বাবার কি গাজীপুর বাড়ি আছে না গাড়ি আছে এটা দেখার বিষয় না, দেখতে হবে মেয়ের জামাই যে ছেলেটা হবে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা আমল করে কিনা, কোরআন পড়তে জানে কিনা, নবীর সুন্নাতের উপর চলে কিনা। কসম আল্লাহর টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং শান্তি দিতে পারে না, বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। ঢাকার শহরে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আমাদের কাছে যায়, হুজুর তাবিজ দেন, পানি পরে দেন, তেল পরে দেন, হুজুর বলে ঘরের মধ্যে শান্তি নাই। আরে মুসলমান আল্লাহর গোলাম, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। যাদের মেয়ে আছে কন্যা সন্তান, নিয়ত করবেন না আমার কন্যা সন্তান বিবাহ দেব ভালো একটা ছেলে দেখে, ভালো দিনদার একটা ছেলে দেখে, কথা বলেন ঠিক কিনা? এবং ছেলেকে বিবাহ করাবো ভালো একটা মেয়ে দেখে। যুবক তুমিও নিয়ত করো, যৌতুক আনবো না, যৌতুকের গুল্লি মারি, ভালো দিনদার একটা মেয়ে আমার ঘরে ঢুকাইতে হবে। দিনদার বিবি যদি ঘরে ঢুকাইতে পারি, শুধু আমার একার কপাল ভালো তা না, সন্তানের জন্য কপাল ভালো, আমার মা বাবার জন্য কপাল ভালো, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসলে সময়ের অভাবে, সময় স্বল্পতার কারণে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করতে পারি নাই, কারণ